প্রিয় শিক্ষার্থী, যে সমস্ত শিক্ষার্থীরা এবার 2025 সালে মাধ্যমিক দিবে তাদের সকলকেই আমার চ্যানেলে স্বাগতম। মাধ্যমিক ভূগোল সাজেশানের গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো 5 মার্কস সেগুলো নিয়ে এসেছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, আশা করছি তোমরা অনেক উপকৃত হবে। এবং আমি যে প্রশ্নগুলো দিয়েছি, যে ভূগোল থেকে যে 8টি প্রশ্ন থাকে সেই 8টি প্রশ্ন অবশ্যই তোমরা কমন পাবে। কমন না পেলে মাধ্যমিক পরীক্ষার পরে আমাকে মেসেজ করে জানিয়ে দিবে যে দাদা আপনার ভিডিও দেখে কোনো কমেন্ট পাইনি। অবশ্যই এই প্রশ্নগুলো থেকেই 8টি প্রশ্ন ভূগোলে আসবে এবং 4টি লিখতে হবে, অবশ্যই তোমরা পাবে। তাই প্রশ্নগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং তোমরা 3 নাম্বার এছাড়াও ম্যাপ এছাড়া ভূগোল সংক্রান্ত বিষয়ে সাজেশান পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখতেই পাচ্ছ মাধ্যমিক ভূগোল সাজেশান 2025। প্রথমে যে চ্যাপ্টারটা রয়েছে সে চ্যাপ্টারটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ। চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যেগুলো 5 মার্কের ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলোই তুলে ধরা হয়েছে এবং সেখান থেকেই প্রশ্নগুলো আসবে আশা করছি। তো আমাদের প্রথম প্রশ্ন যেটা রয়েছে সেটা দেখো যে হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে 3টে ভূমিরূপ চিত্রসহ বর্ণনা দাও। একটু এখানে এইটা মিস্টেক হয়েছে, হিমবাহ জলধারা মিলিত কার্যের ফলে 3টে ভূমিরূপ চিত্রসহ বর্ণনা দাও। অবশ্যই এই প্রশ্নটি যদি আসে অবশ্যই কনসেপ্ট দিবে, বৈশিষ্ট্য উদাহরণ এবং চিত্র দিয়ে আলোচনা করলে শিক্ষক মহাশয় 5-এ 5 দিয়ে দিবে, অসুবিধা হবে না। তারপরে যে প্রশ্নটা রয়েছে 2 নাম্বার প্রশ্ন, আমাদের 2 নাম্বার প্রশ্ন আমরা দেখব নদীর সঞ্চয় কাজের ফলে গঠিত 3টি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। যেমনভাবে বললাম প্রথম প্রশ্নটা লিখতে, সেইভাবে এই বাকি প্রশ্নগুলো এই চ্যাপ্টার লিখবে, তাহলে আশা করছি তোমরা নাম্বার পেয়ে যাবে। 3 নাম্বার প্রশ্ন হচ্ছে হিমবাহের ক্ষয় কাজের ফলে গঠিত 3টি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা দাও। আর 4 নাম্বার প্রশ্ন হচ্ছে নদীর ক্ষয়কাজের ফলে গঠিত 3টি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা দাও। অর্থাৎ হিমবাহ থেকে 2টো আর নদী থেকে 2টো, এই 4টে প্রশ্ন করলে একটা 100% তোমরা মাধ্যমিক পরীক্ষায় পাবেই, মানে গ্যারেন্টি সহকারে বলা যায় যে তোমরা একটা প্রশ্ন এখান থেকে পাবে। তারপরে আমরা দেখব আমাদের বায়ুমণ্ডল যেটা রয়েছে, বায়ুমণ্ডল থেকে যে প্রশ্নগুলো আসে এবং বিগত দিনে যেগুলো চলে এসছে সেগুলো আসবে না, যেগুলো বাকি রয়েছে তার মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো থেকেই আসবে। প্রথম প্রশ্ন রয়েছে দেখো, নিয়ত বায়ুর সাথে বায়ুচাপ বলয়গুলির সম্পর্ক আলোচনা করো। যে নিয়ত বায়ু 3 প্রকার রয়েছে, আয়ন বায়ু, মেরু বায়ু আর পশ্চিমা বায়ু, তার সাথে বায়ুচাপ বলয়গুলোর যে সম্পর্ক সেই সম্পর্ক তোমাদের তুলে ধরতে হবে, তাহলেই হয়ে যাবে এবং চিত্রটা শেষে দিতে হবে, তবেই 5-এ 5 তোমরা পেয়ে যাবে। তারপরে আমরা যে প্রশ্নটা আছে দেখব সেটা হচ্ছে যে প্রশ্ন হচ্ছে উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের শ্রেণীবিন্যাস করো। উষ্ণতার তারতম্যের ভিত্তিতে যে শ্রেণীবিন্যাস রয়েছে সেটা করতে হবে এবং এখানে দেখো স্ট্র্যাটোস্ফিয়ার এবং ট্রপোস্ফিয়ার সম্পর্কে আলোচনা করো। এটাও ভালো প্রশ্ন, এই প্রশ্নটাও কিন্তু তোমরা দেখে রাখবে। তারপরে যে প্রশ্নগুলো বলবো অবশ্যই তোমরা প্রত্যেকটা প্রশ্ন দেখে রাখবে, এখান থেকেই তোমরা সমস্ত প্রশ্ন পেয়ে যাবে। বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের কারণগুলি আলোচনা করো। এখানে নিয়ত বায়ুর সঙ্গে বায়ুচাপ বলয়গুলির সম্পর্ক আর বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের কারণগুলি আলোচনা করো। এই দুটো প্রশ্ন বেশি গুরুত্ব দিয়ে দেখবে, আশা করছি এই দুটো প্রশ্নের মধ্যে একটা মাধ্যমিকে থাকবেই। তারপরে যে 5 নাম্বার প্রশ্ন রয়েছে বায়ুমণ্ডল থেকে, সেটা হচ্ছে শৈলক্ষেপ বৃষ্টিপাত ও পরিচলন বৃষ্টিপাত সম্পর্কে আলোচনা করো। এখানে চিত্র কথাটি উল্লেখ করতে ছুটে গেছে, অবশ্যই তোমরা চিত্র দিবে এবং শৈলক্ষেপ বৃষ্টিপাত এবং পরিচলন বৃষ্টিপাত সম্পর্কে যে কনসেপ্ট রয়েছে সেই কনসেপ্ট উল্লেখ করে তার উদাহরণ দিয়ে সুন্দর করে চিত্র আঁকবে, তবেই তোমরা 5-এ 5 পাবে। যদি কারো সমস্যা হয়, কোনো নোট লিখতে বা কোনো পরামর্শ দরকার হয়, অবশ্যই আমাকে কমেন্ট করবে, তোমরা তোমাদের উত্তর সমস্ত কিছু পেয়ে যাবে। তারপরে আমরা যে চ্যাপ্টার রয়েছে সে চ্যাপ্টার হচ্ছে বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল থেকে 2টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এখানে সমুদ্র স্রোতের প্রভাব কথাটি হবে না, এখানে সমুদ্র স্রোতের কারণগুলি হবে। সমুদ্র স্রোতের কারণগুলি আলোচনা করো, এই কথাটি হবে। হ্যাঁ, সমুদ্র স্রোতের কারণগুলি আলোচনা করো, কারণ সমুদ্র স্রোতের প্রভাব এর আগের বছর পড়ে গেছে, তাই এবছর কিন্তু পড়ছে না। সমুদ্র স্রোতের কারণটাই এবছর
থাকবে যদি থাকে। তাছাড়া আরেকটা প্রশ্ন রয়েছে এই বায়ুমণ্ডল থেকে, খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি চিত্রসহ আলোচনা করো। জোয়ার ভাটার যে দুটো মেন কারণ রয়েছে, মধ্যাকর্ষণ শক্তির যে আকর্ষণ ক্ষমতা আর একটা কেন্দ্রাতিক বল, এই যে দুটো কারণ, এই দুটো কারণ উল্লেখ করে সুন্দর করে দুটো ছবি দিলেই নাম্বার কিন্তু পেয়ে যাবে। সঙ্গে জোয়ার ভাটার যে ফলাফল, সেটা অবশ্য 3 মার্কের জন্য আমি পরবর্তী ভিডিওতে তোমাদের দিয়ে দিব, ওটাও একটু দেখে রাখবে। ঠিক আছে, তাহলে বায়ুমণ্ডল থেকে দুটো প্রশ্ন, একটা হচ্ছে সমুদ্র স্রোতের কারণ আর একটা হচ্ছে জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি আলোচনা করব। এরপরে আমরা ভারতের প্রাকৃতিক যে রয়েছে, পরিবেশ রয়েছে, সেখানে চলে যাব। তোমরা দেখতেই পাচ্ছ ভারতের প্রাকৃতিক পরিবেশ, এখান থেকে কয়েকটা প্রশ্ন রয়েছে। এই প্রশ্নগুলো থেকে আশা করছি তোমরা যে দুটো প্রশ্ন আসে, সেই দুটো প্রশ্ন প্রবল চান্স রয়েছে এবং পেয়ে যাবে, অসুবিধা হবে না। আমাকে বা আমার কথাগুলো পরীক্ষার শেষে মিলিয়ে নেবে যে আমার ভিডিও দেখে তোমরা কতটা উপকৃত হয়েছো। প্রথম প্রশ্ন রয়েছে, দৈর্ঘ্য বরাবর হিমালয় শ্রেণী বিভাগ করে আলোচনা করো। অর্থাৎ এখানে যে পার্টটা বেশি পড়বে তোমরা, কারণ এখানে দুটো পার্ট রয়েছে, তিনটে পার্ট রয়েছে, বিশেষ করে দৈর্ঘ্য বরাবর শ্রেণী বিভাগ করবে। তারপর পশ্চিম যে হিমালয় রয়েছে, পশ্চিম হিমালয়টা বেশি করে পড়বে, কারণ পশ্চিম হিমালয়টাই বিগত পরীক্ষাগুলোতে এসেছে, ওইভাবেই প্রশ্নটা আসবে। কারণ ভূগোলের প্রশ্ন যেভাবে আসে বিগত বছরগুলোতে, সেইভাবেই আসার সম্ভাবনা বিশাল প্রবল। ভারতের পূর্ব উপকূল এবং পশ্চিম উপকূলীয় সমভূমি, পূর্ব উপকূলীয় সমভূমি ও পশ্চিম উপকূলীয় সমভূমির যে পার্থক্য, সেই পার্থক্যটা পড়তে হবে। তারপরে যেটা রয়েছে যে ভারতের পূর্বঘাট পর্বতমালা ও পশ্চিমঘাট পর্বতমালার মধ্যে পার্থক্য লেখো। সত্যি এটা, এই পার্থক্যগুলো অন্তত 8টা থেকে 10টা পার্থক্য, বিষয়সহ পার্থক্যগুলো করে রাখবে, কারণ পার্থক্যে বিষয় উল্লেখ না করলে নাম্বার পাবে না। এটা কিন্তু তোমরা মাথায় রাখবে, পার্থক্যতে অবশ্যই বিষয় উল্লেখ করতে হবে। তারপরে যে প্রশ্ন রয়েছে যে ভারতীয় জলবায়ু, মানে যে প্রধান বৈশিষ্ট্যগুলো রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলো আলোচনা করতে হবে। তারপরে যে প্রশ্নটা রয়েছে আমরা দেখব, প্রশ্নটা হচ্ছে 4 নাম্বার 5 নাম্বার প্রশ্ন হচ্ছে ভারতীয় জলবায়ুর প্রধান নিয়ন্ত্রক। জলবায়ুর প্রধান নিয়ন্ত্রকগুলো অবশ্যই পড়বে। এখানে একটা প্রশ্ন আমার ছুটে গেছে, প্রশ্নটা উল্লেখ করতে হতো, সেটা হচ্ছে যে ভারতের উপর যে মৌসুমি জলবায়ুর প্রভাব, ভারতের উপর মৌসুমি জলবায়ুর প্রভাব, এটা প্রশ্নটা উল্লেখ করতে ভুল হয়ে গেছে, এটা অবশ্যই দেখবে। তাহলে জলবায়ু থেকে এই 3টে প্রশ্ন করলে একটা প্রবল সম্ভাবনা থাকে পড়ার। তারপরে 6 নাম্বার যে প্রশ্নটা রয়েছে, উত্তর ভারতের নদ নদী এবং দক্ষিণ ভারতের নদ নদীর যে পার্থক্য, সেই পার্থক্যটা কিন্তু করতে হবে। পার্থক্যগুলো অবশ্যই অন্তত 10টা করে পার্থক্য করে রাখতে হবে, কারণ পার্থক্য 5 নাম্বারের পার্থক্য একটু বেশি করে না লিখলে নাম্বার পাওয়া যায় না। তারপরে ভারতের যে অর্থনৈতিক পরিবেশ রয়েছে বা বিভাগ রয়েছে, সেখানে কৃষিকাজ থেকে কি প্রশ্ন আসবে বলে দিচ্ছি। কৃষিকাজ থেকে প্রশ্ন হচ্ছে যে ভারতের চা, কফি, গম, ধান ও কার্পাস চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ, মোটামুটি এগুলো করলেই কৃষিকাজ থেকে একটা কিন্তু 100% পাওয়া যাবে, কোনো অসুবিধা হবে না। তারপরে যে 2 নাম্বার আমরা প্রশ্ন দেখব, শিল্প থেকে সব থেকে দুটো প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে 1 নাম্বার, পূর্ব মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প উন্নতির কারণগুলি আলোচনা করো, এই প্রশ্নটা করে রাখবে। তারপরে যে প্রশ্নটা রয়েছে আমরা দেখব 3 নাম্বার প্রশ্ন, সেটা হচ্ছে যে পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্পের উন্নতির কারণগুলি আলোচনা করো, এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট। শিল্প থেকে এই দুটো প্রশ্ন করলে আশা করছি একটা প্রশ্ন তোমরা পেয়ে যাবে। তারপরে যে প্রশ্নটা তোমাদের করতে হবে যে নগর গড়ে ওঠার কারণ ও সমস্যাগুলি আলোচনা করো, এই প্রশ্নটাও খুব ভালো। এছাড়াও জনসংখ্যা ভূগোল থেকে যে প্রশ্নটা আমি বলছি সেটা তোমরা করে রাখবে 5 নম্বরের জন্য, সেটা হচ্ছে ভারতের বিভিন্ন জায়গায় যে জনসংখ্যার এই জনঘনত্ব বা জনসংখ্যার যে তারতম্য, সেই তারতম্যের যে প্রশ্নটা সেটা কিন্তু করে রাখবে। পপুলেশন থেকে এবার ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যে অসম জনবন্টনের যে কারণ, সেই কারণটা অবশ্যই করে রাখবে। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এবছরের জন্য। যাই হোক, এই যে প্রশ্নগুলো তোমাদের বলা হলো, এই প্রশ্নগুলো সব তোমরা করে রাখবে। এখান থেকে যে প্রশ্নগুলো ছুটে গেছে সেটাও বললাম। একটা হচ্ছে ভারতের উপর মৌসুমী জলবায়ুর প্রভাব, এই প্রশ্নটা করবে। আর একটা যেটা প্রশ্নের কথা বললাম যে ভারতের অসম জনবন্টনের যে কারণ, সেই বা জনবন্টনের যে তারতম্য, সেই প্রশ্নটা করে রাখবে। এই কয়েকটা প্রশ্ন করলে আশা করছি তোমরা যে 8টা ভূগোল প্রশ্ন থাকে ভূগোলের মধ্যে 5 মার্কের, সেই প্রশ্নগুলো আশা করছি সবাই পেয়ে যাবে। ঠিক আছে, সকলে ভালো থেকো। যদি আরও দরকার হয় কোনো বিষয়ে আমাকে জানাবে।
তোমরা সাজেশান পেয়ে যাবে। এটা 5 মার্কের সাজেশান, এরপরে আসবে 3 মার্ক, তারপরে ম্যাপ পয়েন্টিং। এগুলো করে গেলেই আশা করছি মাধ্যমিকে পুরো প্রশ্ন